দুই একটা হুঁশিয়ারি দেই, যুগটা সময়টা বদলে গেছে। আমাদের জনসংখ্যা, আমাদের তারুণ্য, তার চিন্তার কাঠামোগত বদল ঘটছে। ওই বাস্তবতার সাথে যদি তালও না মেলা, মনে করেন যে আগের মতোই চলবে, এটাও একটু হুঁশিয়ার থেকে আগের মতো আর জিনিস চলবে না। এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথার কথা না থাকে, এটা যেন কেবল স্লোগান না থাকে, এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন এবং কর্তব্য আপনাদের সামনে আছে। এর অর্থ হচ্ছে যে জুলুমের শিকার আপনারা হয়েছেন, আপনাদের দ্বারা যাতে আর কেউ জুলুমের শিকার না হয়, ওই ওয়াদা আপনাদের করতে হবে। এটা হচ্ছে এক, যদি স্লোগান না করে কর্তব্যকে, বাস্তব কর্তব্যকে সত্যি সত্যি মনে করেন। আর দুই একটা হুঁশিয়ারি দেই, যুগটা সময়টা বদলে গেছে। আমাদের জনসংখ্যা, আমাদের তারুণ্য, তার চিন্তার কাঠামোগত বদল ঘটছে। ওই বাস্তবতার সাথে যদি তালও না মেলা, মনে করেন যে আগের মতোই চলবে, এটাও একটু হুঁশিয়ার থেকে আগের মতো আর জিনিস চলবে না। অতএব পরিবর্তিত বাস্তবতার সাথে এই যুব দল, ছাত্র দল কিংবা স্বেচ্ছাসেবক দল নিজেদেরকে যে পরিমাণে নিজেদেরকে পরিবর্তন করতে পারছেন, সেই পরিমাণে আপনারা আগামী দিনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখবেন। আমি খুব ভালো ভালো কথা বলতে আসি, কারণ বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে, হয় আমরা টেক অফ করবো, আর না হয় আমরা মুখ থুবড়ে পড়বো। এরকম একটা সন্ধিক্ষণে যখন আমাদের ভোটারদের অর্ধেক তরুণরা, যখন আমাদের সামনের দিনের বাংলাদেশটা কি ভাবে তৈরি হবে, প্রায় সিনিয়ররা মেধা দিতে পারেন, তাদের অভিজ্ঞতা দিতে পারেন, কিন্তু গায়ে কথারে যদি বলি এই রাষ্ট্রটা কে পরিচালনা করবে, কারা গড়ে তুলবে, সেটা এই পুরো জনগোষ্ঠীর উপর নির্ভর করছে। সুতরাং এই সংগঠনগুলো কি ভূমিকা রাখছে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সত্যিকার অর্থে আমাদের আকাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি আমরা পাবো কিনা, ওইটা এই তরুণদের উপর নির্ভর করছে এবং যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের উপর নির্ভর করছে। এই গুরুত্বের জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। আমাদের তরুণরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, গত 15 বছরে ভোট দিতে পারেনি, তার মানে সে কথা বলার স্বাধীনতা ছিল না। একেবারে আক্ষরিক অর্থে কথা বলার কারণে কতজন যে গুম খুন থেকে শুরু করে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর জেলখানায় কেটেছেন, সেটা আমরা দেখেছি। যারা রাজনীতি করেছেন তারা তো খেটেছেন। রাজনীতির বাইরে কয়েকজন টেলিভিশন টক শো কিংবা অনলাইনে টক শো হোস্ট করার কারণেও রাতের বেলা ধরে নিয়ে গিয়ে বছর পর বছর জেল খেটেছে। কথা বলার স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ছিল না। মানে এই রাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করে, গায়ে গতরে যারা পরিচালনা করে তারা তরুণরাই। আমাদের এখানে তো তরুণরা, তারুণ্যের বয়স সীমা প্রায় 55 পর্যন্ত ধরা হয়েছে। সেই হিসাবে প্রায় প্রজাতন্ত্রের মানে কর্মকর্তাদের বয়স সীমা এখন 58 কিংবা ধরেন 60। তো মোটামুটি তারুণ্য পেরিয়ে গিয়ে তারপরে তারা রিটায়ার চলে যাবে। পুরো দেশ অর্থনীতি চালায় যারা, সেই তারুণ্য, তাদের কিন্তু পলিসি মেকিং জায়গায় খুব বেশি অংশগ্রহণ নাই। এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ চলে এই দেশে, এত কেন্দ্রীভূত, এত প্রায় ব্যক্তিকেন্দ্রিক, যে আমরা সর্বস্তরে একটা বিচ্ছিন্নতার জায়গায় থাকি। এবং সেই বিচ্ছিন্নতা একটা বড় জায়গা, যেখানে আমাদের বাংলাদেশের যে বিরাট কর্তব্য এখন সামনে হাজির, আধুনিক বিশ্বের যে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, আগামী 20 বছরের মধ্যে প্রযুক্তিগত এমন পরিবর্তন ঘটবে, আমরা তার সাথে খাপ খাওয়াতে পারবো কিনা, এইটা আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে তারুণ্য দরকার, যে শিক্ষা ব্যবস্থা দরকার,
সেটার নীতি নির্ধারণের কাজটাও তলা থেকে কিভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে হতে পারে সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। ফলে ওই জায়গায় কিন্তু আপনাদের বদলানোর প্রশ্ন আছে। নিজেকে বদলান, তার মধ্যে দিয়ে কিন্তু পুরো দেশটাকে বদলানো যায়। এই কথা বারবার স্মরণে রাখছি যে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আমরা নতুন করে দেখছি না। কিন্তু আপনাদের একটা ইতিহাস আছে, আপনাদের ইতিহাসে যেমন গৌরবের দিক আছে, তেমনি এমন অবস্থাও গেছে যেখানে আপনারা ক্ষমতায় ছিলেন এবং আপনাদের বিরুদ্ধেও অনেক স্লোগান উচ্চারিত হয়েছে। কোন উত্তরাধিকার এখন বহন করবেন, আজকে এই পরিবর্তিত বিশেষভাবে অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এই তিন সংগঠনকে ঠিক করতে হবে। এবং আরেকটা জিনিস পরিষ্কার করে এইখানে বলি, যেন তারেক রহমান আছেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, বাংলাদেশে অর্থনৈতিক দিক থেকে যে পেট্রন ক্লায়েন্ট আর বখরাজীবিতার অর্থনৈতিক কাঠামো, যার মধ্যে কোটি কোটি মানুষ, কোটি কোটি তরুণরা এখন পর্যন্ত আছে, তার সাথে রাজনৈতিক দলের যে যোগাযোগ সৃষ্টি হয়েছে, এইটা দিয়ে চাঁদাবাজিও বন্ধ করা যায় না। এটা দিয়ে আগামীর বাংলাদেশও আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। সেজন্য আজকে এটা আশাবাদী করে আমাদের, যখন আমরা দেখি যে শিক্ষা, কর্মসংস্থান এই সমস্ত প্রশ্নে বিএনপি নতুন করে ভাবছে এবং পুরো তরুণদের তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা, দক্ষ করে তোলা, তাদেরকে কর্মসংস্থানের জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দেশে কিংবা বিদেশে। এই জায়গায় যতক্ষণ না পর্যন্ত আমরা যেতে পারছি, কাঠামোগতভাবে যেভাবে বাংলাদেশের রাজনীতি এতদিন চলেছে, এলাকা এলাকা নিয়ন্ত্রণে রাখো, নিয়ন্ত্রণে রাখার জন্য আমার বাহিনী দরকার, সেই বাহিনীর সাথে রাজনৈতিক দল একটা হয়ে যাও, এই ব্যবস্থা দিয়ে বাংলাদেশের আগামী চ্যালেঞ্জ কোনোটাই মোকাবেলা করা যাবে না। আপনারা নিজেদের প্রস্তুত করেন কিভাবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আইন, কিতাব, সংবিধান, এমনকি আইনি কাঠামো আমরা তৈরি করতে পারি বটে, কিন্তু রাজনৈতিক দল যদি ওই গণতান্ত্রিক আইনি কাঠামোর জন্য প্রস্তুত না হয়, তাহলে সেই আইনি কাঠামোতে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। গণতন্ত্র কায়েম করার জন্য সেখানে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, আমাদের তরুণদের প্রস্তুতি, আগামী রাজনীতি বদলে দেওয়ার প্রস্তুতি, সেইটাই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। সেই চ্যালেঞ্জ আপনাদের সামনে, সেই চ্যালেঞ্জ আপনারা পূরণ করবেন।